নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমৎ ভগবদ গীতা। গীতা স্ত্রীলিঙ্গ। গীতাকে আমরা মা বলে সম্বোধন করি। গীতা মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে গীতা মায়ের আশীর্বাদ নিয়ে আমি গীতার প্রথম অধ্যায়ের একটি শ্লোক নিয়ে আলোচনা করছি। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। বিষাদ যোগ, বিষাদটাও যোগে পরিণত হতে পারে যদি সেই বিষাদের মুহূর্তে এমন কেউ এসে দাঁড়ান যার হাতে আছে প্রকৃত বিষাদের মলম। গোবিন্দ ছিলেন অর্জুনের রথের সারথি। তিনিই হলেন শ্রীমৎ ভগবদ গীতার প্রবক্তা। তিনি প্রায় আজ থেকে 5000 বছর আগে এ জগতে এসেছিলেন। তিনি এসেছিলেন মানুষ রূপে। তিনিও জানতেন যে আমার শরীরও একদিন চলে যাবে, তাই তিনি তার কিছু বাণী জগতের মানুষের জন্য রেখে যেতে চেয়েছিলেন। তারই ফলস্বরূপ আমরা এই গীতা পেয়েছি। আমাদের পরম শ্রদ্ধেয় বেদব্যাস ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে ধরে রেখেছিলেন মহাভারতের ভীষ্ম পর্বে। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। আমরা গীতায় 700 শ্লোকের সম্ভার দেখতে পাই। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র উবাচ। এই একটিমাত্র শ্লোকেই ধৃতরাষ্ট্রের কথা আছে। ধৃতরাষ্ট্র বলেছেন, বাকি সমস্ত শ্লোক সঞ্জয়ের দ্বারস্থ হয়েছে। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। তিনি যুদ্ধ যাতে দেখতে পান সেই জন্য বেদব্যাস তার যোগশক্তির বলে ধৃতরাষ্ট্রকে দিব্যচক্ষু দান করতে চেয়েছিলেন। ধৃতরাষ্ট্র তাতে অসম্মত হয়েছিলেন এবং বলেছিলেন, আমি জ্ঞাতি কুটুম্বের নিধন দেখতে চাই না। আপনার তপপ্রভাবে যাহাতে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত যথাযথ শ্রবণ করতে পারি, আপনি তাহাই করুন। তখন ব্যাসদেব রাজ অমাত্য সঞ্জয়কে বর প্রদান করেন। সেই বরের প্রভাবে সঞ্জয় দিব্যদৃষ্টি লাভ করে যুদ্ধাদি সন্দর্শন ও উপস্থিত ব্যক্তিবর্গের বাক্যাদি শ্রবণ ও মনোভাব সমস্ত পরিজ্ঞাত হয়ে ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করেছিলেন। তাই গীতার সমস্ত বাক্যই সঞ্জয়ের বাক্য। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র উবাচ। গীতা শুরু হচ্ছে ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলছেন, কুরুক্ষেত্র নামক যে ধর্মক্ষেত্র, সেখানে যুদ্ধার্থী সকলে সমবেত হয়েছেন। কারা হয়েছেন না, মামকা পাণ্ডবাশ্চৈব, মানে আমার দলের আর পাণ্ডব দলের সৈন্যবাহিনী এক জায়গায় এসেছে এবং তারা এখানে এসে কি করছেন মানে তো যুদ্ধই করবেন, তার প্রস্তুতি। তথাপি ধৃতরাষ্ট্রের মনে যেন সংশয়, যুদ্ধ হবে তো।
যুদ্ধ হয়তো কুরুক্ষেত্রে হতো না, কোথায় হস্তিনাপুর আর কোথায় হরিয়ানার কুরুক্ষেত্র, অনেক দূরত্ব, কিন্তু কুরুক্ষেত্রে সকলেই মিলিত হলেন, কারণ ব্যাসদেব বললেন তোমরা কুরুক্ষেত্রে যুদ্ধ করো। কুরুক্ষেত্রটা ধর্মক্ষেত্র, ওখানে যুদ্ধে মারা গেলে একটা সদ্গতি হবে। সদ্গতি সবার জীবনেই এই সদ্গতির দরকার। এই বিষাদ যোগ, এই বিষাদ তো আমাদেরও হয়। এই বিষাদ কি কখনো যোগে পরিণত হয়? আমাদের প্রচুর বিষাদ হয়, প্রচুর দুঃখ আসে বাড়িতে, কেউ অসুস্থ হলে বা বিভিন্ন কারণে আমাদের বিষাদ হয়, কিন্তু সেই বিষাদ কখনো যোগে পরিণত হয় না। এখানে অর্জুনের বিষাদটি যোগে পরিণত হয়েছে, তার একমাত্র কারণ সেখানে গোবিন্দ উপস্থিত আছেন এবং অর্জুন গোবিন্দের চরণে প্রপন্ন হয়ে প্রার্থনা করছেন। এটা হতে গেলে একান্তভাবে প্রপন্ন হয়ে বাসুদেবের চরণে কৃপা প্রার্থনা করতে হয়, তুমি দয়া করো। এই বিষণ্ণতা আমাদের জীবনে দরকার, তবে আমাদের বিষাদও যোগে পরিণত হবে। সবাই চলে গেছে যুদ্ধে। কুরুক্ষেত্রের ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে বসে প্রশ্ন করছেন সঞ্জয়কে, সেখানে আমার দলের সৈন্য ও পাণ্ডব পক্ষের সৈন্যরা কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে সমবেত হয়ে কি করলেন? এই কুরুক্ষেত্র হলো এমন জায়গা যেখানে দেবতারা যজ্ঞ করেছিলেন। এটা দেব যজন স্থান। এর প্রাচীন নাম সমন্ত পঞ্চক। এখন হয়তো সেই নামে কোনো পরিচয় নেই, কিন্তু এর প্রাচীন নাম ছিল সমন্ত পঞ্চক। মহারাজ কুরু এখানে যজ্ঞ করেছিলেন। কুরুর যজ্ঞক্ষেত্র বলেই এই স্থানের নাম কুরুক্ষেত্র। এখানকার অধিষ্ঠাত্রী দেবী ভদ্রকালী, তাই কৃষ্ণ অর্জুনকে ভদ্রকালীকে স্মরণ করতে বলেছিলেন। যুদ্ধের প্রারম্ভে শ্রীকৃষ্ণ গোবিন্দ অর্জুনকে ভদ্রকালীকে স্মরণ করতে বলেছিলেন। যাই হোক, ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন, হে সঞ্জয়, পূর্ণক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ অভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ সমবেত হয়ে কি করলেন? এর উত্তরে সঞ্জয় উত্তর দিয়েছেন, এটি পরের শ্লোক। সঞ্জয় ওয়াচ। সঞ্জয় কি বললেন এর উত্তরে, এটা পরের দিন আলোচনা করা যাবে। আজ এই পর্যন্তই রাখলাম।